তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 18 পেপার অর্থাৎ মেজর ডিবেট ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে ধর্মনিরপেক্ষতা কি সংকটের মুখে? এই প্রসঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি বনাম ব্যক্তিগত আইন সম্পর্কিত বিতর্কটি বিশ্লেষণ করো। অ্যান্সারটা দেখো কিভাবে গুছিয়ে লিখবে। আর তোমাদের যে 5টি পেপার 7 সেমিস্টারে পড়তে হবে, তার মধ্যে এই পেপারটা কিন্তু একটু শক্ত আছে, ভালো করে প্রথম থেকে এই পেপারটা তোমাদের দেখতে হবে। দেখো ভূমিকায় কি বলা হচ্ছে, ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা একটি মৌলিক স্তম্ভ, আর যার মূল কথা হলো রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না এবং সকল ধর্মকে সমান সম্মান প্রদর্শন করবে। কিন্তু সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করে ভারতে ধর্মনিরপেক্ষতা একটি গভীর কাঠামোগত ও রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। ধর্মীয় পরিচয়ভিত্তিক রাজনীতির উত্থান, মেরুকরণ এবং ভোট ব্যাংকের রাজনীতি এই সংকটকে ঘনীভূত করেছে। এই প্রেক্ষাপটে ভারতীয় ধর্মনিরপেক্ষতার আদর্শকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেছে আইনি ও সামাজিক ইস্যুটি, যা হলো অভিন্ন দেওয়ানি বিধি, যেটাকে ইউসিসি বলা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে পার্সোনাল ল অর্থাৎ ব্যক্তিগত আইন সম্পর্কিত চলমান বিতর্ক। এবার এই দুটো আগে আমাদের জেনে নিতে হবে যে এই অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ওই ইউনিফর্ম সিভিল কোড এটা কি, এবং ব্যক্তিগত আইন মানে পার্সোনাল ল এটা কি। এই দুটোকে আগে তোমাকে তোমার নোটসের মধ্যে অর্থাৎ অ্যান্সারের মধ্যে দিতে হবে। দেখো, ভারতীয় সংবিধানের পার্ট 4 বর্ণিত 44 নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে যে রাষ্ট্র সমগ্র ভারতের নাগরিকদের জন্য একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করার চেষ্টা করবে। অভিন্ন দেওয়ানি বিধি হলো এমন একটি ধর্মনিরপেক্ষ আইন ব্যবস্থা যা দেশের সকল নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ, খরপোশ এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে, নাগরিকের ধর্ম বা সম্প্রদায় যাই হোক না কেন। অন্যদিকে ব্যক্তিগত আইন হলো এমন আইন ব্যবস্থা যা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব বিশ্বাস, ধর্মগ্রন্থ বা প্রথার ওপর ভিত্তি করে পরিচালিত হয়, যেমন হিন্দু বিবাহ আইন, মুসলিম বিবাহ আইন, তারপরে হচ্ছে খ্রিস্টান বিবাহ আইন, এইগুলোর কথা বলা হচ্ছে। বর্তমানে ভারতে ফৌজদারি আইন সকলের জন্য এক হলেও দেওয়ানি বা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্মীয় ব্যক্তিগত আইন দ্বারা পরিচালিত হন। এবার হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি বনাম ব্যক্তিগত আইন সম্পর্কিত বিতর্ক। এখানে দেখো কি বলা হচ্ছে, ভারতের ধর্মনিরপেক্ষতার সংকট এবং ইউসিসি বিতর্কের মূলত অধিকার, সমতা এবং পরিচয়ের দ্বন্দ্বের ওপর দাঁড়িয়ে আছে। এই বিতর্কটিকে নিম্নলিখিত কয়েকটি দিক থেকে বিশ্লেষণ করা যায়। এবার প্রথম কি বলা হচ্ছে, জাতীয় সংহতি ও নারী অধিকারের প্রশ্ন। ইউসিসির সমর্থকদের মতে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আইনের চোখে সবাই সমান হওয়া উচিত। ধর্মের ভিত্তিতে আলাদা পারিবারিক আইন ধর্মনিরপেক্ষতার আধুনিক সংজ্ঞার পরিপন্থী। এছাড়া বেশিরভাগ ধর্মীয় ব্যক্তিগত আইন গভীরভাবে পিতৃতান্ত্রিক এবং নারীদের প্রতি বৈষম্যমূলক, যেমন সম্পত্তির অধিকারে বৈষম্য, এইসবের কথা বলা হচ্ছে। সেখানে কিছু মামলার উদাহরণ তোমাদের দিতে হবে, যেমন শাহবানো মামলা যেটা 1985-তে হয়েছিল, এবং সরলা মুদগল মামলাতে সুপ্রিম কোর্ট বারবার নারী পুরুষের সমতা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য ইউসিসির প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়েছে। সমর্থকদের মতে এটি কার্যকর হলে ধর্মীয় বিভাজন দূর হয়ে জাতীয় সংহতি মজবুত হবে। পরের পোর্শন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা
পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার হচ্ছে সংখ্যালঘুদের অধিকার ও বহুত্ববাদ রক্ষা। অন্যদিকে বিরোধীরা সংবিধানের 25 নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা তুলে ধরেন। তাদের মতে ব্যক্তিগত আইন হলো ধর্মীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ভারতে ধর্মনিরপেক্ষতা পশ্চিমী মডেলের মতো ধর্ম ও রাষ্ট্রের সম্পূর্ণ বিচ্ছেদ নয়, বরং এটি বহুত্ববাদ এর ওপর নির্ভরশীল। সমালোচকদের মতে বর্তমান রাজনৈতিক আবহে ইউসিসি চালুর চেষ্টা আসলে ধর্মনিরপেক্ষতার আড়ালে সংখ্যাগরিষ্ঠের হিন্দুত্ববাদী মূল্যবোধকে সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়ার একটা কৌশল। আর এটি কার্যকর হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয় হারানোর ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি হবে। তারপর হচ্ছে ধর্মনিরপেক্ষতার রাজনৈতিক সংকট। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে এই বিতর্কটি ভারতীয় ধর্মনিরপেক্ষতার অন্তর্নিহিত দ্বন্দ্বের প্রকাশ্যে এনেছে। রাষ্ট্র কি সমাজ সংস্কারের জন্য ধর্মে হস্তক্ষেপ করবে, নাকি ধর্মীয় স্বাধীনতা রক্ষার্থে নীরব থাকবে? দুর্ভাগ্যবশত রাজনৈতিক দলগুলি এই বিতর্ককে নিজস্ব স্বার্থে ব্যবহার করছে। কেউ সংখ্যালঘুদের তোষণের রাজনীতি করছে, আবার কেউ সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ কায়েম করতে চাইছে। আইন ও সামাজিক সংস্কারের বদলে এটি এখন পুরোপুরি একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, যা ধর্মনিরপেক্ষতার মূল স্পিরিটকেই বিপন্ন করেছে। এবার উপসংহারটা আর পড়ছি না, উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। এবং প্রত্যেকটা পোর্শন দেখো, এখানে একটা আম্বেদকরের একটা বক্তব্য আছে, ঠিক আছে? এইভাবে অ্যান্সার গুছিয়ে লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। এবার পরের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা তোমাদের 5 বা 10 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি দেখো, প্রশ্নটা হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে প্রধান যুক্তিগুলি সংক্ষেপে লেখো। এখানে দেখো, এখানে অ্যান্সারটা দেখে নাও। ভারতের সংবিধানের 44 নম্বর ধারায় বর্ণিত অভিন্ন দেওয়ানি বিধির সপক্ষে একাধিক জোরালো ও গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে। প্রথমত কি, জাতীয় সংহতি এবং ঐক্য বৃদ্ধি করা এর অন্যতম প্রধান লক্ষ্য। একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্রে ফৌজদারি আইনের মতো দেওয়ানি বা পারিবারিক আইনও সকলের জন্য সমান হওয়া উচিত। ধর্মের ভিত্তিতে আইনের ভেদাভেদ দূর হলে নাগরিকদের মধ্যে বিভেদের প্রাচীর ভেঙে একটি শক্তিশালী ও অখণ্ড ভারতীয় পরিচিতি গড়ে তুলতে সাহায্য করবে। তারপর 2 হচ্ছে লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা এবং নারী অধিকার সুরক্ষার এটি অত্যন্ত জরুরি। ভারতে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিগত আইনগুলি মূলত পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল। আর অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিবাহ বিচ্ছেদ, দত্তক গ্রহণ, খোরপোশ এবং সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে নারীরা ধর্মের গণ্ডির ঊর্ধ্বে উঠে সমান অধিকার পাবেন। তারপর সুপ্রিম কোর্টের বিভিন্ন ঐতিহাসিক রায়ে এই প্রয়োজনীয়তার কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে যে আইন ব্যবস্থার সরলীকরণ ও দ্রুত ন্যায় বিচার প্রদানের ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। বর্তমানে আদালতে চলমান একাধিক জটিল ধর্মীয় আইন বিচার প্রক্রিয়ার ধীর গতি এবং বিভ্রান্তির সৃষ্টি করে। একটি একক ও অভিন্ন বিধি বিচার ব্যবস্থাকে অনেক বেশি সহজ ও কার্যকর করে তুলবে। পরিশেষে প্রকৃত ধর্মনিরপেক্ষ আদর্শ বাস্তবায়নে অভিন্ন দেওয়ানি বিধি অপরিহার্য। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে নাগরিক অধিকার কখনো ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না। সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরও গভীরভাবে বিশ্বাস করতেন যে নারী মুক্তি, সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে আধুনিক ভারতে একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন একান্ত আবশ্যক। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্নের উত্তর।